হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সোশ্যাল মিডিয়া স্টার সিনজন। আজকে আমার এটা লাইফের ফার্স্ট ব্লগ। তো আমি কেরালার জন্য রেডি। আর আমি হাওড়া রাস্তায় গেলাম। কেরালার আমার ট্রেন এখান থেকেই আছে, এখান থেকে ট্রেন ধরবো। কখন আসবে ট্রেন ঠিক নেই, অনেকক্ষণ লেট ছিল ট্রেনটা। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে গিয়ে ভালো করে বসলাম, কিন্তু উইন্ডো সিটটা ছিল হেভি। বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম সেটা মনেই রাখলো না। আমার ট্রেন ডাইরেক্ট ছিল না, ব্যাঙ্গালোর থেকে পাল্টানোর ছিল। তো ব্যাঙ্গালোরে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। তো গাইজ, আমি ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। ব্যাঙ্গালোরে 6 ঘন্টা গ্যাপ ছিল। এখান আমার 6 ঘন্টা গ্যাপ, কিন্তু যে ব্যাঙ্গালোর থেকেও আবার কেরালা প্রায় 12 ঘন্টা লাগে। তো ফাইনালি ট্রেনে উঠে পৌঁছে গেলাম। ওখানে হোটেলে রেস্ট নিলাম আজকের দিনটা। পরের দিন ঘোরার জন্য বেরিয়ে পড়লাম, দেখা যাক কি হয়। দাদা আগে শুরু করি। And guys, আমরা বেরিয়ে পড়েছি on our Kerala trip. Now we are going to headed to Cochin Fort. ये वाला ब्रिज, ये वाला। তো এক্ষুনি আমাদের গাইড জানালেন এটা হচ্ছে কোচির সব থেকে পুরনো ব্রিজ। कितना बोला 1983 এটা 1983 তে তৈরি হয়েছিল, ব্রিটিশের বানানো ব্রিজ। मतलब इंडिपेंडेंस के बाद 1983। ओ पहले ना 47 है ना इंडिपेंडेंस। हाँ 87 है पहले ना। नहीं 83 बोला ना आपने। 1937 ও 1937, সরি 1937 তৈরি হয়েছে এই ব্রিজ। মানে ইন্ডিপেন্ডেন্সের আগে ব্রিটিশদের বানানো। এখনো পর্যন্ত কিরম শক্তপুক্ত রয়েছে দেখতে পাচ্ছেন, একদম এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছে। এটার কারণ একটাই, এইদিকে দেখতে পাচ্ছেন পুরো শিপইয়ার্ড, পুরো একদম শিপইয়ার্ড। এখানে না বেসিক্যালি এটা কিন্তু একদম সমুদ্রের ওপর তা ঠিক না, কিন্তু সমুদ্রের থেকে জলটা এসে এরকম লেক মতো হয়েছে, খাড়ি মতো হয়েছে, তার ওপর ব্রিজগুলো। এই ব্রিজ এত শক্তপুক্ত এখনো পর্যন্ত কেন রয়েছে জানেন? কারণ কি, এইগুলো শুধু যে ব্রিটিশদের তৈরি আর আমাদের ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স যে ভালো না তা নয়। এখন আমাদের ভারতে এত বেশি করাপশনের জন্য ইঞ্জিনিয়ার্সরা মানে বাধ্য হয় কমজোরি মাল মশলা দিয়ে ব্রিজ তৈরি করে দিতে। তো অবশ্যই তাহলে তো খারাপ হবেই না, তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাড়াতাড়ি ভেঙে যায়। আর সেই জায়গায় যখন এইগুলো তৈরি হয়েছিল পুরো ব্রিটিশ রাজের ওপর ছিল, যার জন্য তারা যখন বানিয়েছে একদম ভালোভাবে বানিয়েছে, কারণ তাদের লাভের ব্যাপার আছে, নাহলে তাদের কাজ হবে না। আর এখনো পর্যন্ত চলছে, দেখুন। old is gold। হ্যাঁ, এটা ঠিক। That's why it is called old is gold। হচ্ছে এটা আমাদের ব্রেকফাস্ট করার জায়গা। এখানে ঢোকা যাক, দেখি এখানে কি কি পাওয়া যায়। এটা ইডলি, এটা পরোটা, এটা কি বললেন? ইডিয়াপ্পাম। আর ফার্স্ট টাইম ট্রাই করে। ইডিয়াপ্পাম সিমুয়ের মতো দেখতে কেমন? হ্যাঁ সিমুইয়ের মতো, বাট এরকম দেয়, মানে যে পরোটার মতো যে দেখতে অনেক। হ্যাঁ এই যে পরোটার মতো দেখি। দাঁড়াও দিয়ে দেবে, ওর দিয়ে খাবে। এই তো পরোটা, ইডিয়াপ্পাম, ভালোভাবে ধরো। এ তো মনে হচ্ছে ম্যাগির মতো লাগছে অনেকটা টানলে। হ্যাঁ এটাও চালের। হ্যাঁ, এখানকার পরোটাও সব লাচ্চা পরোটা, আমাদের কলকাতার লাচ্চা পরোটা। এখানে সব পরোটা এরকমই হয়, লাচ্চা টাইপের। এখানে সব পরোটা এরকমই হয়। একটা তোল ইডিয়াপ্পাম ধরো, এটা ভালোভাবে দেখো। এখানে দেখো চানা মশলা, এটা আর এটা গ্রিন পিস। কেমন লাগলো ব্রেকফাস্টটা করে? আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমি হচ্ছে সর্বভুজ, সবই খেয়ে ফেলি। আমারও তো ভালো লাগলো ফার্স্ট টাইম। সর্বভুক, ভুজ মানে তো হাত, সর্বভুক মানে আমি সবই খাই। আমারও ভালো লাগলো ফার্স্ট টাইম এই যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হেভি খেলাম। এর আগে কোনোদিন সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট না, সেই ইডলি তো যে সব সময় খায় তো এরা। সেটা ঠিক আছে, সাউথে আর এর আগে কোনোদিন না। আচ্ছা ঠিক আছে।
তো এবার জিজ্ঞেস করা যাক যাদের অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত, সেটা হচ্ছে একটা হচ্ছে একে, হ্যাঁ। এ তো বললো যে আমার তোর রিভিউটা কেমন লেগেছে। হেভি ভালো লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ ফার্স্ট টাইম খেলাম। বাবা কেমন লেগেছে? কেমন লেগেছে ব্রেকফাস্ট? খুব ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে? কেমন লেগেছে ব্রেকফাস্ট? বলো, খুব হাউ ওয়াজ দ্য ব্রেকফাস্ট? ভালো লেগেছে। আমার তো খাওয়া অভ্যাস আছে, কিন্তু এখানকার পরিবেশনা বা খাওয়ার মান অতি উচ্চমানের। আমরা সাউথ ইন্ডিয়ান অনেক জায়গায় খেয়েছি, সেখানে যা দাম তার তুলনায় এখানে খুবই কম দামে এবং উন্নত মানের খাবার পরিবেশন করেছে এরা। আমার খুব ভালো লেগেছে। So as you can see, the overall reaction, the review is very good. All of them liked it very much. কথা বলছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পর্তুগিজ আমলে রাজপ্রাসাদ দেখুন। তখনকার আমলে পর্তুগিজ শৈলী আপনারা পরিপূর্ণভাবে দর্শন করতে পারছেন। আপনাদের আগেই বলেছি যে এই কেরালা শহরের বা কোচির পর্তুগিজদের ইউরোপিয়ানদের কাছে আবিষ্কৃত জায়গা ইন্ডিয়ান হিসাবে। Matancheri Palace. এটা এখন এই যে মিউজিয়ামটাতে ঢুকতে যাচ্ছি আমরা এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ব্রিটিশ আমলের সব যে অ্যান্টিক পিস রাখা ছিল। অ্যান্টিক পিস দেখলাম, কিন্তু যে আমার হিস্ট্রি পড়াটা মনে পড়ে গেল। হিস্ট্রিতে যা যা পড়েছিলাম এখানে পুরো সেম জিনিস ছিল এখানে। তো দেখতে থাকো এখানে কি কি দেখা যায়। দেখো কোনো নোংরা ফোংরা নেই, ইয়ে নেই। কোথায় দেখেছি একদম খুব পরিষ্কার। কত সুন্দর, কোনো গাড্ডা গুড্ডি কিছু নেই, রাস্তা কত পরিষ্কার। একটা চার্চ এখানে। আমরা ছোটকা এটা কি ফার্স্ট টাইম চার্চে ঢোকা হচ্ছে? তো না, আমি অনেকবার চার্চে ঢুকেছি। আমার জন্য ফার্স্ট টাইম এটা। তুই এর আগে কোনোদিন চার্চে ঢুকিসনি? না না, খ্রিস্টান স্কুলে পড়েছিস? খ্রিস্টান স্কুল হলে কি চার্চেও ঢুকতে হবে না? হ্যাঁ। এটা হলো ভাস্কো দা গামার কফিন। জোরে ঝাঁপ দিয়ে দে। ওই পাশে একটা ভাঙা যে শিপ মনে হচ্ছে, ওইটা ভাঙা শিপ মনে হচ্ছে একটা। না, ওই এক জায়গায় থেমে আছে। পাইরেটদের শিপ। হ্যাঁ, দ্যাটস আ পাইরেট শিপ। আসে। একটা মকটেল খেলাম। আমার তো মকটেল ছাড়া চলে না। বানাক তারপর দেখাচ্ছি কোন ফ্লেভার কিনেছি আমি। বিচটার নামটা কি জানো? কোচি বিচ। নিচে নামতে পারবে না, ওই দিক দিয়ে নামো। ওইখান দিয়ে নামতে পারবে। এই জলে পড়ে গেছে তোর বোন। দাঁড়া তোরা পেয়ে যাচ্ছি, দাঁড়া চল। হ্যাঁ, তো কেমন লাগলো বিচের রিভিউটা কি? খুব দারুণ লাগলো। তবে এটা তো এমন কিছুই না, এটা ছোটখাটো একটা পার্টি বিচ ছিল। আমি তো মানে দেখ, আমার তো ফ্রিতে কোম্পানি থেকে ঘোরা, এটা এই রিসেন্টলি গোয়ার থেকে ঘুরে এলাম। ওখানে তো আরো বড় বিচ ছিল, এ ছিল। তবে তোর কেমন লাগলো এইটা? আমার তো আরো হচ্ছে যে সমুদ্রে নদীও দেখা হলো, বিচও একসাথে দেখা হলো। এই এইটা হেভি লাগলো। এইটা হেভি লাগলো। ইন্ডিয়ান কোস্ট গার্ডের আমরা শিপ দেখলাম, ওদেরকে হাই পাঠালাম। হ্যাঁ, একটা বড় আর একটা শিপ দেখলাম। হ্যাঁ, তারপরে কার্গো শিপ, তারপর কতগুলো ইয়ে দেখলাম, চাইনিজ ফিশিং নেটস, কত কিছু দেখলাম আমরা। হ্যাঁ, তারপরে আরো কত সুন্দর তারপরে আমরা ভেবেছিলাম খুব গরম থাকবে, একদম লোক থাকবে না। আর কত লোক ছিল এখানে বল। পুরো ফাঁকা বিচ একদম। আমরা 4 জনেই ছিলাম মাত্র। এত ফাঁকা যে যা খুশি করে যাও, পুরোটাই নিজের প্রপার্টি। এত ফাঁকা ছিল ওখানটা। ফাঁকা মানে সার্কাস্টিক ওয়ে, তার মানে ফাঁকা ছিল না।
বিচে ঘোরার পর চলে গেলাম এই মিউজিয়ামটাতে। এখানে দেখলাম এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ ছিল না। ওই মিউজিয়ামটা ঘুরে এই একটা পিওর ভেজিটেরিয়ান হোটেলে গেলাম। আজকে লাঞ্চটা করলাম চাউমিন আর যে একটা কিছু একটা গ্রেভি টাইপের কিছু একটা ছিল। তারপর এখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম অন্য জায়গায়, মুন্নারে চলে গেলাম। ये नहीं दिख रहा है, टेम्पल नहीं दिख रहा है, हाँ लेकिन इधर तो सभी है ना, हिंदू क्रिश्चियन मुस्लिम सभी है ना। हाँ सभी है सभी है। हाँ। ज्यादा हिंदू से हाँ पर्टिकुलर एरिया की क्रिश्चियन से ज्यादा। স্পাইস গার্ডেনে যাচ্ছি এখন। স্পাইস গার্ডেন এখানে ভর্তি থাকে। अरे ऑलरेडी टाका दे। স্পাইস গার্ডেনে ঢুকতে যাচ্ছি, দেখা যাক কেমন কি গাছ আছে। কোকো কি গাছ এটা কে জানে, বুঝতে পারছি না। ইনি হলেন এই সাইজের মালিক, ইনি ডিসপেন্ড করছিলেন কি কি ছিল। তারপরে এই যে এখান থেকে অনেক মশলা কিনলাম, আমার প্রায় 3000 টাকা খরচা হয়েছে মশলা কিনতে। তোমরা কেউ কেরালা গিয়ে মুন্নারে যাও তাহলে আমি এর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, কার্ডটা পোস্ট করে দেখেন। এখান থেকে রাতের ডিনারটা কিনে নিয়ে হোটেল চলে গেলাম। আজকে শুয়ে পড়লাম, গুড নাইট। পরের দিন আমরা আবার এই যে চা বাগানের ভিউ দেখতে দেখতে অন্য একটা আমাদের লোকেশনে চলে গেলাম। তো দেখা যাক কোন লোকেশনে যাচ্ছি। আনলে বাইতে লাল চাপ ফটো পয়েন্ট মুন্নারের টি গার্ডেনের ফটো পয়েন্টে আমরা এখন উপস্থিত হয়েছি। ফটো পয়েন্ট থেকে আমরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। দেখুন মুন্নারের দৃশ্য, চা বাগান, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু চা বাগান। বাগান দেখতে দেখতে আমরা চলে গেলাম এই যে এলিফ্যান্ট সাফারি করতে। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, এমনি বাইরে দিয়ে ভিডিও করে। অনেক কর্মী ওদের। ওরা মনে এই যে এই যে ডেকেছি চলে এসেছে যে। আরে তোজো আসছে নাকি রে? তোজো সব বলছে তুজো অমরদার সুপ্রিয়া, ছেলেকে ফটো তোলো। ফোন ব্যাগের মধ্যে রয়ে গেছে। ফটো তুলে নিজের ক্যামেরায় এইটা ভিডিও তোল। তুলছি তো ভিডিও। আরে তোজো কোথায় যাচ্ছিস রে? ওইটা এটা ভিডিওতে ট্যাগ করতে যেতে হবে। এলিফ্যান্ট সাফারি। এই ফিডিং মনে হয় এখানেই হয় মনে হয়। না না, এখান দিয়ে তুলবে, ওই দেখ পিঠে তুলবে, ওই যে ওইখান থেকে পিঠে উঠবে। এই দেখ হ্যাঁ আরো আসছে। এই তো নরেন্দ্র বাবু। এখন আমি আছি একটা চায়ের ফ্যাক্টরিতে। এখন ভাবতেই পারো যে আমি এখন এই যে ফুড ব্লগারও হয়ে গেছি সাথে সাথে। ওই ফ্যাক্টরিতে ঘোরার পর আমি এখানে এই ফ্যাক্টরি আউটলেট থেকে প্রচুর চা কিনলাম আর চকলেট কিনলাম। मुझे पता था कि अभी आएगा तो मिस तो करूंगा, इसीलिए तुझे बोला भी था कि मेरे लिए बाद में चाहिए। এদিকে কি আছে? সব দোকান তো এইদিকে। বললো তো ওই পারে পার্কিং করবে, এদিকে দোকান আছে তো শুধু। लिखा हुआ है, देखना पड़ेगा एक बार। मुन्नार, उसके बाद लास्ट में एक तो है तुम्हारा এদিকে ডিজাইনটা বেশি ভালো লাগছে। দেখ এদিকে ডিজাইন। वही सामने सामने सामने। ঘোরার পর তারপরে গেলাম থালি খেলাম। থালি প্রথমবার খেলাম আর স্কুবিটা প্রথমবার খেলাম, হেভি লাগলো আমার। কিন্তু লাঞ্চ করে আমরা যাচ্ছি এখন চিপ সাফারি করতে। চিপ সাফারিতে কী কী করলাম তোমরা দেখতে থাকো, ভিডিওতে থাকবে পুরো দেখার জন্য। আজ প্রথমবার অফরোডিং করলাম জিপে করে। আর অফরোডিং করতে যা মজা লাগে না, পুরো বলে বোঝানো যাবে না, এত মজা। এখানে তো বাচ্চা হয়েছে।
হ্যাঁ এ না মানে হ্যাঁ। মানে মানে পকেটের উপর চাপটা কম পড়ছে, বুঝতে এই ব্লগে বল উই আর ইন হ্যাঁ। জিপ সাফারি, এইসব ফটোগুলো তোল। এমন জায়গায় বসে রয়েছে, ওই জায়গায় বসতে পারলে ভালো হতো। কিভাবে তুলবে বলো? ওয়াটারফলে এসেছি। ফোন মুন দিতে না। এই পাশটা শুকনো আর এই পাশে জল ভর্তি। এইটাই তো পেট হয়ে যাবে। পুরো পারফেক্ট অফ রোডিং হচ্ছে, অফ রোডিং। কর 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 চটকা কর। হ্যাঁ হবে, একই হবে। চোখে যা দেখা যাচ্ছে, শোনাটাই হচ্ছে। আমরা চলে আসলাম পরের দিন আবার এখানে যত চা বাগান সব একটাই মালিকের, আর ওই রিপেল টি চা গাছ এখানে ভর্তি। চা এনেছি, কিনেছি তো। হ্যাঁ ওই চাও কিনেছে। এখানে আর হচ্ছে ওই হেভি লাগলো চায়ের জায়গাটা। ইয়ে না কি বলে, হ্যাঁ চায়ের হ্যাঁ চায়ের কাজ। টি গার্ডেনে যেতে যেতে যাওয়ার পর এই মন্দিরটাতে চলে আসলাম। এই মন্দিরে গণেশের সাথে প্রার্থনা করলাম যে আমাকে একটা সাকসেসফুল ব্লগার হওয়ার জন্য। ওখান থেকে তারপর আমরা চলে গেলাম যে আরেকটা যে এলিফ্যান্ট সাফারি করতে। এখানেও ফটো অ্যালাউ ছিল না, শুধু এমনি ভিডিওটা বাইরে থেকে করেছি। এখানে ফটো ভিডিও কিছুই অ্যালাউ না। ওই দেখ পোজ দিচ্ছে দেখ। আশীর্বাদ করলো এটা। এলিফ্যান্ট সাফারি থেকে। এই যে ওখানে হাতি খাচ্ছে দেখ, হ্যাঁ শেডের মধ্যে তলায় হাতি খাচ্ছে। সাফারি করার পর আমরা চলে এলাম বাসে করে জঙ্গল সাফারি করতে। এখানে এখানে বাঘ, তারপরে হরিণ টরিণ সব কিছু ছিল। বাঘের তো দেখা হলো না, হরিণ প্রচুর দেখলাম। হরিণ দেখার পর জঙ্গলে সাফারি করার পর একটা ক্যাফেতে গিয়ে এখানকার বিরিয়ানি খেলাম, বিরিয়ানি মিষ্টি টেস্ট। তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য। চলো দেখা যাক কোন কোন স্পট আছে এখানে। আমাদের তারপর হচ্ছে আমরা ইয়েতে পাইন ফরেস্টে গেলাম। পাইন ফরেস্টে যা লাগলো, পাইন গাছ পুরো ভর্তি। তারপর আমরা গাড়ি করে যে চলে গেলাম অনেক দূরে, পুরো একদম প্লেনে চলে, পাহাড় থেকে পুরো প্লেনে চলে এলাম। এখানে এবার যাবো কি করতে দেখা যাক। তোমাদের জন্য সাবস্ক্রাইব থাকলো, সঙ্গে থাকো তাহলে দেখতে থাকবে।
চলে এসে আমরা চলে গেলাম ব্যাক ওয়াটার রিভার রাফটিং করতে। এখানে ভালো রিভার রাফটিং করলাম, সঙ্গে থাকো দেখো। আমরা এখন ব্যাক ওয়াটার করতে আছি নিজেদের ওই যে বোটেই, পুরো শুয়ে শুয়ে আমরা বসে আছি। The backwaters. See, this is blogger, social media star Sinjan Bundle. This is my father. পুরো নিজেদের বোটে করে যাচ্ছি এখন আমরা, বোটে নিজেদের বোট মনে হয়, পুরো নিজেদের বোট, পুরো প্রাইভেট। ছোটকা আমাদের প্রাইভেট ইয়ার্ড তো এটা, Yes, প্রাইভেট ইয়ার্ড মনে হচ্ছে পুরো একদম, private ito. পুরো প্রাইভেট ইয়ার্ড। এটা ঘাম হয়েছে আমার। এটা আমার ঘাম হয়েছে। Hey, babar ek like korum lagche. ঘাম হয়েছে। যে তোর যা তোর ফটো তুলি। দাঁড়া, এটা হয়ে যাক, এটা বোটটা চলে যাক, বোটের শটটা নিয়ে নি। দেখ পুরো ইয়ে রে, পুরো বেড হোটেলটা দেখো, পুরো লাক্সারি হোটেল। ব্যাক করার পরে আমরা পরে চলে এলাম যে বিচে, আলাপাড়া বিচে। এখানে রাত্রে বিকেলের সানসেটটা দেখলাম, সানসেটটা পুরো হেভি ছিল, পুরো পারফেক্ট। ফুটবল খেলার বিচ বলো না, কোথায় গো? ওই তো গোল পোস্ট। হ্যাঁ, সানসেট দেখার পর আমি হোটেলে গিয়ে আজকে রেস্ট নিলাম। তারপর পরের দিন বাসে করে বেরিয়ে গেলাম তিরুবনন্তপুরমে যাওয়ার জন্য। জানলা দিয়ে আশেপাশের ভিউ দেখতে দেখতে, ভিউটা হেভি ছিল এখানে রাস্তার। তিরুবনন্তপুরমে পদ্মস্বামী টেম্পলে গেলাম, যেখানে ধুতি পরতে হয়, এখানে ধুতি ছাড়া কিন্তু অ্যালাউ করবে না। এখানে ফোনও অ্যালাউ ছিল না, ভেতরটা ওই জন্য দেখাতে পারলাম না, ফোন সব জমা দিয়ে দিতে হয়েছে। নিচে নেমে কি হবে? আরে কোথায় যাচ্ছ? আরে বাপি কতটা আগের দিন থেকে এত ভিড় না, পরের দিন তো পুরো যাওয়াই যাবে না, এত ভিড়। সোশ্যাল মিডিয়া স্টারকে পুরো রজনীকান্ত। শ্রদ্ধাদারা ফোন করেছিল, ম্যাঙ্গো না ম্যাংগ্রোভ, এটা ওই আম ঝুলছে না হ্যাঁ। ओ ये मैंगो पॉइजन है, ये मैंगो है कुछ और है? मैंगो तरह रहते। अच्छा, কটা হয়েছে দেখে নি তো। 923 একটু তোমরাও একটু করো, সবকিছু আমি দিতে যাচ্ছি। এক দেখ কোথায় ঢুকছি দেখ, পুরো জঙ্গলে ঢুকছি। अंदर के जाते हैं पटना काडू। পাটানা কাডু। ও पटना काडू फॉरेस्ट, मैंगो हाँ, फॉरेस्ट, हाँ, हाँ। मैंग्रोव फॉरेस्ट, ম্যানগ্রোভ ফরেস্টে ঢুকছি এখন। पटना काडू मैंग्रोव फॉरेस्ट। আমরা দাঁড়া দাঁড়া, আমার অডিয়েন্স ম্যাক্সিমাম ইংলিশে শুনবে, ওর অডিয়েন্স বাংলায় শুনবে। Now we are entering in the mangrove forest of Patna Kadu, ম্যানগ্রোভে ঢুকতে Puar, যাচ্ছি। Trivandrum, Puar. Puar. See, just look at this. Feel the experience. What an experience. What a feeling. Just look at the adventure.
Look how many coconut trees are there. Oh, just look. Oh. Just look over there. Oh. It's like a waterway through the jungle. See, in my hometown, we also have this kind of jungles. I mean, just in my backyard only there is this kind of a jungle. But there is not. But there, this kind of waterway is not there. So this is the first time for me. I mean, in Sundarbans, somewhat this kind of thing is there. But I have not been to that kind of safari. At this mangrove forest. পুরো ম্যানগ্রোভ See, look at the trees from the water, directly from the water. Oh. Just enjoy this. সব পুড়িয়ে নিলে তাহলে জঙ্গল থাকবে। যাওয়ার আগে এটা ফ্লোটিং ঘাস এটা বল। হ্যাঁ এটা এই ঘাসের টুকরো দিয়ে বল ফ্লোটিং ঘাস। ফ্লোটিং ঘাস So, father and mother of Mr. Orpon Mandal, how are you guys feeling? Are you guys enjoying this? I could not speak in English so fluently. So You could not, but can you now or you cannot? I cannot speak in English so fluently. Thus, I speak in Bengali, which is my mother Okay, tongue. I will translate it. You just. Oh. Just feel this. Feel. I know you guys can't feel this. But just look and think. যত এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, Sinjan Mandal, ততই nephew of Arpan Mandal, how are you feeling? ভেরি How অসাম is this experience? অসাম Great, huh? ইয়েস মা কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। এই এরকম মুখ করে বলছে ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে ভালো লাগছে কি লাগছে না? আরে ভালো লাগছে, জঙ্গল দেখছি না। They are so much interested to see the jungle that they are not interested to answer me. বাবা, এত নাগরকোটা পড়েছে। We are entering another dense part of the forest. Now I am going to show you. Just look. Far backward welfare society. That Bob. হ্যাঁ দেখছি তো ম্যানগ্রোভ ভর্তি এখানে এটা পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ ম্যানগ্রোভ কোনো গাছ নয় কিন্তু জানি এই টাইপের ফরেস্টকে ম্যানগ্রোভ বলে। দেখ জলের তলা দিয়ে উঠে গাছগুলো রয়েছে, হুম যেন মনে হচ্ছে ডাঙার ওপর গাছ, কিন্তু সব পুরো জলে ভর্তি। ওটাকেই বলে ম্যানগ্রোভ। বাজেট করে দেবো, ওর মধ্যে আমারটা ইনক্লুডেড থাকবে। আমি পুরো কন্ট্যাক্ট করবো, আর খালি এদেরকে তো কন্ট্যাক্ট করতে হবে। বলবো এত বড় পার্টি নিয়ে আসছি, কি দেবে বলো? হ্যাঁ, ঠিক আছে। এই অটোর ওর নাম্বারটাও সেভ করে রাখা হয়েছে।
লোকটাও খারাপ না, অত লোকটাও ভালো। আরে বাবা, আমি বললাম না এখানে মোটের ওপর আমি যা দেখলাম সব থেকে বেশি অনেস্ট আর সব থেকে বেশি হেল্পফুল। ওই বোটে করে রিভারের সাথে রিভার রাফটিং করতে করতে চলে গেলাম এই গোল্ডেন ভিউ বিচে। এখানে হেভি মজা করলাম সেদিন সকাল মর্নিংটা। তারপরে চলে গেলাম ওই একটা ফ্লোটিং রেস্টুরেন্টে, এখানে পরোটা আর কিংফিশের কারি ট্রাই করতে। খেয়ে হেভি ব্রেকফাস্টটা করলাম আজকে, পুরো দিল খুশ হয়ে গেল এই ব্রেকফাস্টটা করে। ওহো, নারকেল গাছে ভর্তি। এগারোটা সাত। ওরকে একটা ভিডিও দেবো। ওরকেতেই চলছে। আমরা অটো করে চলে গেলাম আর একটা বিচে। তো চলো দেখা যাক কোন বিচে যাচ্ছি। আমরা এখন কোন বিচে আছি ছোট্টা? কোভালাম বিচ, দ্য বেস্ট বিচ ইন কেরালা। দেখিয়ে দে, দেখিয়ে দে। দেখতেই পাচ্ছি এখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল এখানে। ঢেউ যখন আসবে না রে, আজকে ট্রেনে উঠে গেলাম, কিছু করার কী করবো ভাবছিলাম। আজকে ওয়েব সিরিজ ডাউনলোড করে নিয়ে গেছিলাম। দুধের ট্রেন জার্নি আমরা কাটলো সেটা দেখা হতো। আর ডিনারে ছিল হচ্ছে চাউমিন, একটু ভালো ছিল। তো ডিনার করার পর পরের দিন পৌঁছে গেছিলাম আমরা হাওড়া শালিমারে পৌঁছে গেলাম। তো শালিমার থেকে হাওড়া এসে একটা বাস ধরে বাড়ির দিকে রওনা দিলাম। বাসের প্রায় 3 ঘন্টা লাগে আমার বাড়ি। আমি এখন রেস্ট নিয়ে থাকি। তোমরা আরও মিনি ব্লগসের জন্য সোশ্যাল মিডিয়া সার্কেল লাইক শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করে দাও।